হ্যালো বন্ধুরা, তোমরা অনেক দিন থেকে একটা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছো বা নতুন ইউটিউব চ্যানেল খুলে শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু শর্ট ভিডিওতে ভাইরাল হচ্ছে না বা শর্ট ফিডে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না? কারণ তোমরা সঠিকভাবে এসইও করে শর্ট ভিডিওটাকে আপলোড করতে পারছো না। তো চলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো লাইভ প্রুফ যে একটা শর্ট ভিডিওকে কিভাবে ভাইরাল করবে, শর্ট ভিডিওকে সঠিকভাবে আপলোড করে এসইও করে কিভাবে আপলোড করতে হয়, সবটুকু তোমরা এই ভিডিওর মধ্যে পাবে। তার আগে একটাই কথা বলি যে স্কিপ করে কিন্তু এই ভিডিওটা দেখবে না। আর যারা ভাবছো স্কিপ করে দেখবো তারা এই ভিডিওটা দেখো না, আর যারা একদম শর্ট ভিডিওকে প্রপারলি ভাইরাল করতে চাইছো তারাই এই ভিডিওটাকে দেখবে। তো চলো শুরু করি, লেটস স্টার্ট। দেখো তোমরা যেটা করবে, শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে অন করতে হবে। দেখো আমি ইউটিউব চ্যানেলটাকে অন করে নিচ্ছি। এই দেখো ইউটিউব চ্যানেলটাকে আমি ক্লিক করলাম। এই যে ক্লিক করলে সাধারণত তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসে। দেখো প্লাস আইকনে ক্লিক করবে, এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করলে এই দেখো প্লাস আইকনে আমি ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এই প্লাস আইকনটাই তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করলে তোমাদের কাছে এরকম চারটে অপশান আসবে। দেখো ভিডিও, দেখো এই যে ভিডিও, শর্ট, লাইভ আর এদিকে পোস্ট থাকে, ঠিক আছে? এইরকম তোমার ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম আপডেট করার পরে এরকম এসছে, আগে ওপর নিচে থাকতো এরকম এসছে। এবার তোমরা যেটা ভুল করো সেটা কি করছো, তোমরা এই যে ভিডিওতে ক্লিক করে দিচ্ছ, ঠিক আছে? এই ভিডিওতে ক্লিক করে তোমরা সাধারণত শর্ট ভিডিও আপলোড করছো। এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এই ভিডিওতে ক্লিক করলে, ভিডিওতে ক্লিক করার পর তোমরা কি করছো, যে শর্ট ভিডিওটা আপলোড করছো সে শর্ট ভিডিওটাতে ক্লিক করে দিচ্ছ, দিয়ে আপলোড করছো। তো এইরকম করে ভিডিও আপলোড করলে কখনোই শর্ট ফিডে ভিডিও পৌঁছাবে না। আর শর্ট ফিডে না পৌঁছালে কখনোই ভাইরাল হবে না। তোমরা যেটা ভুল করছো, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে এই যে শর্টে ক্লিক করতে হবে। শর্ট ভিডিওতে শর্টে ক্লিক করবে। শর্টে ক্লিক করার পর তোমরা এই যে কর্নারে দেখবে একটা গ্যালারি চিহ্ন আছে, এই গ্যালারি চিহ্নতে ক্লিক করবে। দেখো এই কর্নারে এই যে শর্ট থেকে তোমরা যে ভিডিওটা তুমি নিয়ে করে রেখেছো সেটা গ্যালারিতে চলে আছে, গ্যালারি থেকে নিবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে তোমাদের গ্যালারিটা অন হয়ে যাবে। এবার তুমি যে শর্ট ভিডিওটা আপলোড করবো ভেবেছো, যে শর্ট ভিডিওটা এডিট করে রেখেছো সেই শর্ট ভিডিওটার ওপর ক্লিক করবে। ধরো আমি এই শর্ট ভিডিওটার ওপর ক্লিক করছি। দেখো এই শর্ট ভিডিওটার ওপর আমি ক্লিক করলাম। এবার ডানে ক্লিক করব। এই ডানে ক্লিক করার পর দেখো একটু প্রসেসিং নিবে ভিডিওটা আপলোডিং হতে, দিয়ে দেখো 3 মিনিট অবধি তোমরা শর্ট ভিডিও করতে পারো, 3 মিনিটের আগে অবধি শর্ট ভিডিও পড়বে, ঠিক আছে? দিয়ে আবার রাইটে ক্লিক করব। এই দেখো আবার রাইটে ক্লিক করো। এগুলো তোমরা করে নিবে, এগুলো তোমরা ফিল্টার ইফেক্ট দিয়ে দিবে, ঠিক আছে? ইফেক্ট দিয়ে দেওয়ার পর তোমরা কি করবে, এই যে ডানে রাইটে ক্লিক করবে। এই রাইটে ক্লিক করলে দেখো আমি এগুলো দিয়ে দিলে রাইটে ক্লিক করলাম। এই যে রাইটে ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে দেখো এই যে এখানে এই দেখো অ্যাড সাউন্ড বলে একটা অপশান আছে, এটা হচ্ছে ভাইরাল টিপস, ঠিক আছে? এই অ্যাড সাউন্ড যদি করো তাহলে ভাইরাল হয়ে যাবে ভিডিওটা। তো দেখো অ্যাড সাউন্ডে গেলাম। এবার ইউটিউব তোমাদেরকে 3টে ভিডিও রিকমেন্ডেড করবে, ঠিক আছে? ভাইরাল গানগুলো তোমাকে রিকমেন্ডেড করবে, 3টে গান তোমাকে রিকমেন্ডেড করবে। এই যে রিকমেন্ডেড করছে, এই 3টে গানের মধ্যে যে কোনো তুমি একটা গান তুমি নিয়ে নিবে, ঠিক আছে? যে কোনো একটা গান তোমরা নিয়ে নিবে। আমি দেখো ওপরের গানটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার তোমরা অনেকে ভাবছো যে আমি তো ভয়েস ভিডিও বানাই, তাহলে আমি কেন নিব? তাও নাও, ঠিক আছে? তাও নাও। তুমি দেখো আমি ওপরের ভিডিওটা নিয়ে নিচ্ছি, যারা ভয়েস ভিডিও বানাচ্ছ তারাও নিবে, ঠিক আছে? এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করো। অ্যারো চিহ্নতে ক্লিক করলে এই যেখানে ক্লিক করলে দেখো গানটা আমার অ্যাড হয়ে গেল, ঠিক আছে? এবার তোমাদেরকে যেটা করতে হবে, এই যে কর্নার দেখো অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে, হ্যাঁ এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের কাছে এই যে ইওর অডিও যারা ভয়েস ভিডিও বানাও তারা এই ইওর অডিওটাকে বাড়িয়ে নিবে, ঠিক আছে? আর যারা ভয়েস ভিডিও বানাচ্ছ ভয়েস ভিডিও অডিওটাকে বাড়িয়ে দিবে, আর যে গানটা নিয়েছো সেই গানটাকে কমিয়ে দিবে। দেখো কমিয়ে দিচ্ছি, এই নিচের গানটাকে কমিয়ে দিলাম, 2% করে রাখতে পারো, 3% করে রাখতে পারো, কোনো ব্যাপার নেই। দিয়ে ডানে রাইটে ক্লিক করবে। এই যে রাইটে ক্লিক করলে দেখো রাইটে ক্লিক করবে, রাইটে ক্লিক করলাম, দিয়ে নেক্সটে ক্লিক করো।
নেক্সটে ক্লিক করার আগে একটা জিনিস বলি, দেখো নেক্সটে ক্লিক করবে, দেখো নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করার দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এইখানে তোমাদেরকে কি করতে হবে, এখানে একটু ব্যাক করতে হবে। দেখো নেক্সটে ক্লিক করার আগে তোমাদেরকে এই যে এ অপশন আছে, এখানে ক্লিক করবে টেক্সটে। এখানে ক্লিক করলে তোমাদেরকে একটা এমন একটা জিনিস লিখতে হবে যেটা মানুষ দেখলেই ক্লিক করে। যেমন ওয়েট ফর ইন লিখতে পারো, আমি যেমন এখানে লিখছি দেখো ওয়েট ফর টুইস্ট, মানে লাস্টে টুইস্ট আছে, ঠিক আছে। মানুষ দেখবে যে হ্যাঁ সরি এটা ইট হয়ে গেছে, ওয়েট হবে, ঠিক আছে। ওয়েট ফর টুইস্ট, দেখো টুইস্ট মানে মানুষ ভাববে যে হ্যাঁ লাস্টে মনে হয় কিছু একটা টুইস্ট আছে, ওই লাস্ট অবধি ভিডিওটাকে ক্লিক করবে। তোমরা ওয়েট ফর ইন দিতে পারো, দিয়ে এখানে দেখো রাইটে ক্লিক করলাম, এই রাইটে ক্লিক করার পর এই ইটাকে লেখাটাকে বড় করতে পারো, এই যে বড় করলাম, একটু বড় করে ওপরে একদম ওপরে রেখে দিবে, এই ওপরে রেখে দিলাম, দেখো ওপরে রেখে দিলাম। দিয়ে তোমরা কি করবে, নেক্সটে ক্লিক করবে, এই যে নেক্সটে ক্লিক করলে এবার আসছে প্রপার এসইও কিভাবে করতে হয়। দেখো তোমরা অনেকেই কি করো, এসইও না করে ভিডিওকে আপলোড করে দাও, এই যে ভিডিওকে আপলোড করে দাও টাইটেল না দিয়ে ভিডিও যদি আপলোড করো তাহলে ইউটিউব অ্যালগোরিদমের কাছে তোমার সিস্টেমটা যাবে না, ঠিক আছে। তুমি কি ক্যাটাগরি টাইটেল দিয়েছো, টাইটেল যখন দিবে তখন তোমার ভিডিওটা তোমার পছন্দ মতো, তোমার ভিডিও তুমি যে টাইপের ভিডিও ছেড়েছো সেই টাইপের ভিডিও মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। কিন্তু তোমরা টাইটেলটা দাও না, টাইটেল যদি দাও তাহলে চেকিং করে ইউটিউব চেক করে দিয়ে ভিডিওটাকে পাঠায়, তো টাইটেল দিবে, মাস্ট টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করবে, ঠিক আছে। তো টাইটেল কেমন দিবে, শর্ট টাইটেল দিবে, তোমার ক্যাটাগরির তুমি যে টাইপের ভিডিও আপলোড করছো সেটা টাইপের শর্ট টাইটেল দিবে। দেখো আমি টাইটেলে এলাম, টাইটেলে আসার পর 3টে হ্যাশট্যাগ তোমাদেরকে দিতে হবে, সেটা কি বেশিটা হ্যাশট্যাগ দিবে না, একটা দিবে শর্টস, তারপর তোমার ভিডিও রিলেটেড তুমি যে টাইপের ভিডিও ছেড়েছো সে টাইপের একটা হ্যাশট্যাগ দিবে। যেমন আমি এখানে দিচ্ছি দেখো হেয়ার স্টাইল, দেখো হেয়ার স্টাইল, এই দেখো হেয়ার স্টাইল দিলাম। তারপর যেটা দিবে সেটা হচ্ছে দেখো হ্যাশট্যাগ ট্রেন্ডিং। দেখো এই যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং এই জিনিসগুলো দিলাম, এগুলো দেওয়ার পর তোমরা কি করবে, এই যে নিচে দেখো এই 3টে তোমাদেরকে হ্যাশট্যাগ দিতেই হবে। এবার তোমরা কি করতে পারো, একটা যে কোনো চ্যানেলকে মেনশন করতে পারো। মেনশন মানে কি, এই যে অ্যাড্রেসটা দিবে, অ্যাড্রেসটা দেওয়ার পর তোমার ক্যাটাগরি যে সব বড় ইউটিউবার আছে সেই ইউটিউবারের একটা চ্যানেলের নাম তোমরা এখানে মেনশন করে দিবে, ঠিক আছে। আমি করলাম না, এমনি তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এই যে এটাকে আনলিস্ট অবস্থায় রাখতে হবে, আনলিস্ট, এটা সব সময় আনলিস্ট রাখবে, পাবলিকও করবে না প্রাইভেটও করবে না, ঠিক আছে। আনলিস্ট অবস্থায় ভিডিও আপলোড করবে, কিন্তু দেখে নাও বারবার এই জিনিসগুলো তোমরা ভুল করো। আনলিস্ট রাখবে। এই যে অডিয়েন্স দেখো এই টাইটেলটা তুমি কি করবে, আনলিস্ট রাখলে টাইটেলটা যখন তুমি দিলে তখন ইউটিউব কি করবে, আপলোডিং চলাকালীন চেকিং করে ভিডিওটা, ঠিক আছে। টাইটেলটা ওই চেকিং দেখবে যে টাইটেলে কি কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলো মানুষের কাছে পৌঁছে দিবে, মানে যে ভিডিও মানে মানুষ তোমার ভিডিওটাকে দেখতে পছন্দ করবে সেই টাইপের মানুষের কাছে তোমার ভিডিওটাকে সাজেস্ট করবে ইউটিউব, ঠিক আছে। আনলিস্ট অবস্থায় ভিডিওকে রাখলে, আপলোড করলে। এবার তোমরা কি করবে, তোমরা এই যে ইউটিউব শর্ট ভিডিওর থাম্বনেল কিন্তু তুমি ভিডিও আপলোড যখন করবে তখনই কিন্তু থাম্বনেল দিতে পারবে, তার আগে কিন্তু দিতে পারবে না, তারপরে, ঠিক আছে। এই যে থাম্বনেলটাকে তোমরা এটাকে একটু এদিকে সরাবে, দেখো থাম্বনেল তোমার যেটা ভিডিওর মধ্যে যেটা ভালো লাগবে সেটা তুমি থাম্বনেল হিসাবে দিয়ে দিবে, ঠিক আছে। এবার দেখা হলো এই ভিডিওতে কোনো থাম্বনেল দেওয়ার মতো কিছু নেই, তাহলে তোমরা কি করবে, পিক্সেল ল্যাবে গিয়ে থাম্বনেল রেডি করবে শর্টের জন্য, দিয়ে এডিট করে লাস্টে থাম্বনেলটাকে বসিয়ে দিবে, দিয়ে আপলোড করার সময় এরকমভাবে লাস্টে থাম্বনেলটাকে অ্যাড করে নিবে, ঠিক আছে। রাইটে ক্লিক করবে, রাইটে ক্লিক করলে দেখো রাইটে ক্লিক করলে রাইটে ক্লিক করলাম, দেখো থাম্বনেলটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স।
এই যে অডিয়েন্সটা কি রাখবে, এই দেখো এই যে অডিয়েন্সটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা ক্লিক করবে, ক্লিক করার পর নো ইট ইজ মেড ফর কাইন্ড করে রাখবে, ঠিক আছে। এই সবসময় এই ওপরেরটাকে করে নিচেরটাকে করে রাখবে, দ্বিতীয় নম্বরেরটা নো ইট ইজ মেড ফর কাইন্ড। তারপর অ্যাড ডিস্ট্রিক্টটা কী রাখবে, দ্য এজ এইটা তোমরা করে রাখবে সবসময়, ঠিক আছে, 18। তো এটা করে রাখবে। এটা করে নেওয়ার পর তোমরা চলে যাও ব্যাকে, দেখো এটা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর তোমরা এখানে অ্যালাউ রিমিক্সটা অন রাখবে, অ্যালাউ রিমিক্সটা অন করে নেবে। এই দেখো অ্যালাউ রিমিক্স, এই যে অ্যালাউ রিমিক্সটা সবসময় অন রাখবে, তাহলে কি হবে, তোমার শর্ট ভিডিওটাকে কেউ রিমিক্স করতে পারবে, তাহলে তোমারই ফায়দা হবে, ঠিক আছে, এটা অন করে রাখলে। এবার তুমি যদি এআই এর মাধ্যমে কোনো কিছু করে রাখো, ভিডিওর দেখা হলো তুমি এআই এর মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছো, বা ভিডিওর ভয়েস চেঞ্জ করেছো, বা ভিডিওর মানে ছবিটা চেঞ্জ করেছো, তাহলে তোমরা ইয়েস করবে, না হলে কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে, না হলে কিছু করার প্রয়োজন নেই, ইয়েস করলে, না হলে কোনো কিছু করার প্রয়োজন নেই। ব্যাকে চলে যাও, ব্যাকে যাওয়ার পর তোমরা দেখবে এই যে কমেন্ট, এই কমেন্টটাকে সবসময় অন রাখবে, এই যে এই কমেন্টটাকে তোমাদেরকে অন রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমাকে তোমার পাবলিক, তোমার অডিয়েন্স তোমাকে তো কমেন্ট করতে পারবে ভিডিওতে, ঠিক আছে। কমেন্ট করলেই তবেই তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, প্লাস ভিডিও ভাইরাল হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। দিয়ে তোমরা সব কিছু দেখার পর তোমরা ভিডিওটাকে কি করবে, সব কিছু করে নেওয়ার পর তোমরা ভিডিওটাকে আপলোড করে দিবে। এই যে আপলোড করে দিলে, আনলিস্ট অবস্থায় আপলোড করে দিলে, দিয়ে তোমাদের কাজ হচ্ছে ওয়াইট স্টুডিওর মধ্যে। তো চলো তোমাদেরকে দেখাই ওয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে। তো দেখো ভিডিওটা আপলোড চলছে, আপলোডটা শেষ হতেই আমি তোমাদেরকে ওয়াইট স্টুডিওর মধ্যে নিয়ে যাচ্ছি। দেখো এই ওয়াইট স্টুডিওর মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা ভিডিও আপলোড চলছে, কিন্তু চেকিং চলছে, যে আপলোড চলছে, এখনও ওয়াইট স্টুডিও যায়নি। দেখো এবার তোমাদের কাছে ওয়াইট স্টুডিওটা অন করছি। দেখো এই যে এই ওয়াইট স্টুডিও, এই যে ওয়াইট স্টুডিও এটা অন করবে, ঠিক আছে। ওয়াইট স্টুডিওটা অন করে নিলে, অন করে নেওয়ার পর এই ওয়াইট স্টুডিওটা অন করলাম, কন্টেন্টে গেলাম, দিয়ে দেখো এই যে ওপরে এই সামনের প্রথমের ভিডিওটা আমি কিন্তু আপলোড করেছি। দেখো আপলোডিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপলোডিং কমপ্লিট হয়ে গেছে। দিয়ে তোমরা কি করবে, এই যে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। এই পেন্সিল আইকনে ক্লিক করলে দেখো, এই পেন্সিল আইকনে ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস কাজ করবে, সেটা হচ্ছে টাইটেলটাকে কপি করে নাও। টাইটেলটাকে কপি করে নেওয়ার পর, কপি করে নিলে, টাইটেল কপি করে নেওয়ার পর অ্যাড ডেসক্রিপশানে তুমি পেস্ট করে দাও। এই যে এইখান অবধি তোমরা করো, এইটা তোমরা ভুল করো, এখানে বসাও না, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে টাইটেলটা বসাতে হবে শর্ট ভিডিওর ক্ষেত্রে, এখানে দিয়ে তোমরা কি করবে, এখানে প্রপারলি একটা এসইও, এই যে তুমি যে ভিডিওটা আপলোড করছো শর্ট ভিডিও, সে ভিডিওটার সম্বন্ধে একটা বিবরণ দিয়ে দিবে, ঠিক আছে। এখানে তোমরা একটা বিবরণ দিয়ে দিবে। এবার তোমাদেরকে কি করতে হবে, কিছু ট্যাগ দিতে হবে, ভাইরাল ট্যাগ কোথায় পাবে, চলো তোমাদেরকে দেখাই। আর বিবরণটা কিভাবে দিবে, দেখো বিবরণটা এখানে দিবে যে হেয়ার স্টাইল, আমি একটু তোমাদেরকে বোঝাবার জন্যে একটা দু চার লাইনের তোমাদেরকে এখানে ডেসক্রিপশানে অ্যাড করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে দেখো আমি এখানে একটা ডেসক্রিপশনের নিচে কিছু ওই রিলেটেড হেয়ার স্টাইল রিলেটেড কিছু জিনিস দিয়ে দিলাম, কিছু অ্যাড করে দিলাম এখানে, ঠিক আছে। তোমরাও তোমাদের ভিডিও রিলেটেড কিছু এখানে অ্যাড করে দেবে, তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে, ভাইরাল ট্যাগ নিতে হবে। কোথা থেকে ভাইরাল ট্যাগ পাবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভাইরাল ট্যাগ কোথা থেকে পাবে। তোমরা কি করবে, তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এই ক্রোম ব্রাউজারটাকে অন করবে। ক্রোম ব্রাউজারটাকে অন করার পর তোমরা এখানে দেখো, আমি নতুন একটা পেজ নিলাম, যে এখানে তোমরা সার্চ করবে র্যাপিড ট্যাগস। এই যে র্যাপিড ট্যাগ সার্চ করলে তোমাদের কাছে এরকম আসবে, যে ইউজ জেনারেশনে ক্লিক করবে, ট্যাগ জেনারেটরে দিয়ে এখানে তুমি যেটা টাইটেলের যে মূল অংশটা সেটা তোমরা এখানে লিখে দিবে, ঠিক আছে। দেখো আমি
স্টাইল। এবার দেখো এখানে ক্লিক সার্চ করলে দেখো সার্চেবল কিওয়ার্ডগুলো তোমাদেরকে দিয়ে দিই। কী করবে, কপি করে নেবে। কিভাবে কপি করবে, এই যে কপিতে ক্লিক করবে, এই কপি ট্যাগে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার দেখবে এইগুলো কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি হয়ে যাওয়ার পর কি করবে, এখানে ইওর কোয়ারি বলে লিখবে, ইওর কোয়ারি নিয়ে একটু এরকম দিবে, দিয়ে নিচে বসাবে, দিয়ে এগুলোকে এইভাবে বসে নেবে। দেখো মিডিলে কমা আছে, এই কমাগুলোকে কিন্তু তোমাকে সাজিয়ে নিতে হবে। এই কমাগুলোকে সাজিয়ে নিতে হবে, এই কমাগুলোকে, ঠিক আছে। এই কমাগুলোকে সাজিয়ে নিতে হবে, এই কমাগুলোকে হটিয়ে নিতে হবে। কিভাবে হটাবে, এর ওপর ক্লিক করবে, এর ওপর ক্লিক করবে, করার পর পরস্পর করে সাজিয়ে নেবে, ঠিক আছে। আমি পুরোটা সাজিয়ে দেখাচ্ছি না, কিন্তু পুরোটাই তোমরা সাজিয়ে নেবে, এইভাবে সাজিয়ে নেবে, ঠিক আছে। আবার আরও ভাইরাল ট্যাগগুলো কোথায় পাবে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমরা ইউটিউবটাকে খুলবে, ইউটিউবটাকে খুলো। এই দেখো আমি ইউটিউবটাকে চ্যানেলটাকে খুলবে। ইউটিউব চ্যানেলটাকে খুললে দিয়ে সার্চে যাবে, ইউটিউব চ্যানেলের সার্চে গিয়ে চ্যানেলটাকে খুললে দিয়ে সার্চে গেলে, সার্চে গিয়ে তোমার যেটা মূল অংশ, টাইটেলের যে মূল অংশটা সেখানে এখানে লিখে দিবে। এখানে লিখে দিলে দেখো মূল অংশটা তোমরা এখানে লিখবে। এখানে লেখার পর তোমাদের এই দেখো আমি লিখে দিলাম, ঠিক আছে। এখানে লিখলাম, এই যে এতগুলো কিওয়ার্ড দিয়েছে সব কিন্তু ভাইরাল কিওয়ার্ড। এই যে এই ট্যাগগুলো দিয়েছে সব ভাইরাল ট্যাগ কিন্তু, হ্যাঁ। এগুলোকে স্ক্রিনশট করে নাও। দেখো আমি স্ক্রিনশট করে নিচ্ছি, এই দেখো স্ক্রিনশট করে নিলাম, ঠিক আছে। স্ক্রিনশট করে নেওয়ার পর তোমরা কি করবে, তোমরা চলে যাও আবার ওই ডেসক্রিপশনে গুগল ক্রোমে চলে যাও। গুগল ক্রোমে যাওয়ার পর নতুন একটা পেজ নিয়ে নিই। যে দেখো এই যে ক্যামেরা চিহ্ন আছে, এই ক্যামেরা চিহ্নতে ক্লিক করবে। এই যে ক্যামেরা চিহ্নটা দেখো, এর ওপর ক্লিক করবে, ঠিক আছে। এর ওপর ক্লিক করলে তোমাদের কাছে স্ক্রিনশট করলে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এই যে একটা একটা করে তোমরা কি করবে, এগুলোকে এইভাবে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এ দেখো কপি করে নিলে এভাবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর কপি করে নিলে, কপি করে নেওয়ার পর ডেসক্রিপশানে গিয়ে বসিয়ে দিবে, ঠিক আছে। ডেসক্রিপশানে গিয়ে বসিয়ে দিবে। কপি টেক্সট করার পর তোমরা কি করবে, আবার ওই ভিডিওটার ডেসক্রিপশানে যাবে। ডেসক্রিপশানে যাওয়ার পর এই যে ইওর কোয়ারির নিচে যেগুলো আমি সাজিয়ে দিয়েছি দেখো, এইভাবে তোমরা সাজিয়ে নিবে, দিয়ে ওগুলোকে আবার পেস্ট করে দিবে, ঠিক আছে। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কাছাকাছি করে দাও একটু, এই যে দেখো এরকম করে কেটে একটু কাছাকাছি করে দাও, একটু এভাবে সাজিয়ে নিবে। সাজিয়ে নেওয়ার পর সাজিয়ে নিলে দেখো আমি সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমরাও একটা একটা করে পুরোটাই সাজিয়ে নিবে কিন্তু, ঠিক আছে। সাজিয়ে নেওয়ার পর তোমরা সাজিয়ে নিলে, দেখো আমি সাজিয়ে নিচ্ছি, তোমরাও সাজিয়ে নিবে কিন্তু। দেখো আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে। এই যে সাজিয়ে নেওয়ার পর তোমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারো। ওয়েট ফর থ্যাংক ইউ বা থ্যাংক ইউ ফর ওয়াচ, এরকম কিছু অ্যাড করে দিলে, না করলেও হবে। দিয়ে তোমরা কি করবে, এই যে এখান থেকে ব্যাক করো, ডেসক্রিপশানে ব্যাক করার পর এই যে ট্যাগ বলে অপশান আছে দেখো, ট্যাগ, এই যে এই ট্যাগে ক্লিক করতে হবে। এই ট্যাগে ক্লিক করার পর তুমি যে কিওয়ার্ডগুলো নিলে, যে ট্যাগগুলো নিলে, সেই ট্যাগগুলো এখানে পেস্ট করতে হবে একটা একটা করে। কীভাবে করবে, ব্যাকে যাও, ডেসক্রিপশানে যাও, এই যে এই ট্যাগটা নিলাম, এই ট্যাগটাকে কপি করলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আবার যাও, আবার ডেসক্রিপশানে যাও, আবার তারপর একটা নাও, দিয়ে কপি করো। কপি করার পর আবার চলে যাও ট্যাগে। এরকম করে তোমরা প্রত্যেকটা ট্যাগকে কপি করে এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পর এই যে কপি করে নিলাম, দিয়ে দেখো পেস্ট করে দিলাম। আমি পুরোটাই করলাম না, তোমরা করে নিবে, তোমাদেরকে আমি বোঝাবার জন্য এটা করছি, ঠিক আছে। এরকম করে নিলে, প্রত্যেকটা করে নেওয়ার পর তোমরা দেখবে যে তোমাদের এই যে
এইটা সবসময় উঠিয়ে নিবে, ঠিক আছে? এই লাইকটা দেখাবে না, উঠিয়ে দিলে কমেন্ট অন রাখবে। আর ক্যাটাগরিটা ভিডিওটাকে পাবলিক করার আগে ক্যাটাগরিটাকে দেখে নেবে। ক্যাটাগরিটা যদি তোমার ঠিক থাকে, ঠিক থাকলেও দিয়ে তোমরা মোটামুটি এই ভিডিওটা 10 থেকে 15 মিনিট 20 মিনিট পর ভিডিওটাকে পাবলিক করে দিবে, ঠিক আছে? এই যে পাবলিক করে দিবে, এখানে ক্লিক করবে, দেখো পাবলিকে ক্লিক করলাম, ব্যাকে গেলাম, সেভ করলাম, তোমার প্রপারলি ভিডিওটা এসইও হয়ে গেল, ভিডিও কীভাবে ভাইরালও হয়ে যাবে, ঠিক আছে? এই যে পাবলিক করে দিলাম। তো তোমরাও এইভাবে ভিডিওকে আপলোড করো, দেখো শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, ঠিক আছে? তো ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।